আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, 2025 ইংরেজি সনে 19 জুলাই জামাত ইসলামীর মহাসমাবেশ চলে গেল। এই জামাত ইসলামী মহাসমাবেশ যখন চলাকালীন প্রধান অতিথি বক্তব্য দিচ্ছিলেন জামাত ইসলামীর আমির, বক্তব্য দেওয়া অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়লেন। তখন জামাত ইসলামীর আমিরকে যখন হাসপাতালে নিয়ে গেলেন, এই হাসপাতালে দেখতে গেলেন বিএনপির মহাসচিব সাহেব তারেক রহমানের নির্দেশে। তারেক রহমান বলছেন যে আপনি যান জামাত ইসলামী আমিরকে দেখে আসেন। কত সুন্দর একটা কথা! এইটাই তো রাজনীতি। রাজনীতির মধ্যে একদল এক কথা বলবে, আরেক দল এক কথা বলবে, কিন্তু যখন তারা একে অপরে দেখা হবে তখন তারা হাসি মুখে কথা বলবে। এটাই তো রাজনীতি। গণতান্ত্রিক কাকে বলছে? যে একদল অন্যায় করবে, বিরোধী দল যারা থাকবে তারা সেই অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে। এটাই তো যে কথা বলতে চাই। কারণ যারা বুদ্ধিমান, যারা জ্ঞানী, যারা জামাত ইসলাম কোন অথবা চরময় বলেন অথবা বিএনপি বলেন, তারা যারা মূল দায়িত্বে যারা আছে, যারা দলকে মহব্বত করে, তারা কোরআন এমন কোন কাজ করে না যে এই কাজের দ্বারা দলের বদনাম হবে, মানুষ দলকে ঘৃণা করবে, এরকম কোন কাজ তারা করে না। কিন্তু আজকে দলের বদনাম হচ্ছে কেন? মানুষ বিএনপিকে ঘৃণা করছে কেন? এই জন্য করছে কিছু পাপী নেতা আছে। এই পাপী নেতারা তারা পদ পাওয়ার জন্য বিরোধী দল যে সমস্ত দল আছে তাদেরকে গালি দিচ্ছে, তাদের বিরুদ্ধে কথা বলছে, তারা চাঁদাবাজি করছে, তারা সন্ত্রাসী করছে, মানুষের জায়গা দখল করে নিচ্ছে। এই প্রভাবটা, এই খারাপ কাজের দায়ভারটা বিএনপিকে বহন করতে হচ্ছে। এই সমস্ত চাঁদাবাজ সন্ত্রাসদেরকে যদি বাহির করে দেওয়া হয় তাহলে বিএনপিকে মানুষ আর এত ঘৃণা করবে না। যেই কথা বলতে চাই বন্ধুরা, বিএনপি এবং জামাত তারা বুঝে এবং জানে যে আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল তখন দীর্ঘ 17টা বছর আমাদের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, আমাদের হামলা করেছে, মামলা করেছে, আমাদের বাড়ি ঘরে থাকতে দেয় নাই। বিএনপি যখন জুলুমের শিকার হয়েছে, জামাতও জুলুমের শিকার হয়েছে। বিএনপি থেকে জামাত আরো বেশি জুলুমের শিকার হয়েছে। শুধু তাই নয়, জামাতের বড় বড় যারা মূল নেতা ছিল, গোড়ায় যারা নেতা ছিল, কেন্দ্রীয় যারা নেতা ছিল, তাদেরকে তো ফাঁসি দিয়ে তাদেরকে শহীদ করে ফেলছে। এবং কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে তো যে অবস্থায় তাদেরকে শাহাদাত বরণ করতে হয়েছে, এটা তো আপনারা সকলেই জানেন, এটা আমার বলার কিছু নাই। সেই জন্য যারা বিএনপি করে তারা বলে যে আমি কিসের জন্য জামাতের বিরুদ্ধে কথা বলবো, তারাও তো মজলুম, তারা তো জুলুমের শিকার। আর জামাতে বলে আমরা কিসের জন্য বিএনপির বিরুদ্ধে কথা বলবো, তারা তো মজলুম, তারাও তো জুলুমের শিকার হয়েছে। আমরা আমাদের দল নিয়ে, দলের মত নিয়ে আমাদের ভিন্ন থাকতে পারে, কিন্তু যখন আমরা একে অপরকে দেখা হবে তখন তো আমরা হাসি মুখে তাদেরকে আলিঙ্গন করে নেবো, তাদেরকে মোয়ান্নাতা করে নিবো, তাদের সাথে কথা বলবো। এই দুই দলের মধ্যে ফাটল সৃষ্টি করছে কারা? কিছু পাপী নেতারা। কিছু রবিউল ইসলাম নয়নের মতন কিছু বাউয়াদের মাথা কিছু পাপী নেতা আছে, তারা এই এমন এমন কিছু বাক্য ব্যবহার করে যা ভদ্র ফ্যামিলির লোক কখনো তা মেনে নিতে পারে না। আর ভদ্র ফ্যামিলি কখনো এই কথাও বলতে পারে না। ইসলাম নয়ন তিনি বলছেন যে বিয়ে জামাতের চামড়া, কুত্তা দিয়ে চামড়া, এই কথাটা বলতে জামাতুল ইসলাম নয়ন তিনি চিন্তা করে না জামাত এমন একটা দল, আমরা যেমন জুলুমের শিকার হয়েছি, জামাতের সেরকম জুলুমের শিকার হয়েছে। আমরা কিসের জন্য জামাতের উপর এত মিথ্যা অপবাদ দেবো, রাজাকার বলবো, রক্কারা শিবির বলবো? এখন বলতে পারেন আমি জামাতের দল না। ভাই, আমি কোনো জামাত করি না, আমি এমন এক দল করবো যেই দলের নেতার দ্বারা মানুষের উপকার হয়, এরকম এক দল করবো যদি আল্লাহ তৌফিক দান করে। যে কথা বলতে চাই, কিন্তু এই সমস্ত কিছু নেতাদের কারণে দলের বদনাম হচ্ছে। দেখেন, জামাতের নেতা অসুস্থ হয়ে গেছে, বিএনপির মহাসচিব তারেক রহমান সাহেবের নির্দেশে গেছে। এটা তো মহব্বত, এটা তো ভালোবাসা। কি বুঝাইলো যে তোমরা যারা যত নাচানাচি করো, তোমাদের নাচানাচির কোনো কিছু বার আসে না, আমরা মূল যারা আছে আমরা একই থাকবো। সেজন্য আমার অনুরোধ হবে, এই সমস্ত যারা নেতা রয়েছে, যারা দলের বিরুদ্ধে কথা বলছে, দলকে বদনামে, দলকে মানুষের খারাপের দিকে নিয়ে যাচ্ছে, এই সমস্ত নেতাদেরকে আগে রাজনীতি শিখাইতে হবে, তারপরে রাজনীতির বড় একটা পদ দিতে হবে। আর যদি রাজনীতি না শিখে তাহলে যত বড় পদ দেবেন দলের তত বদনাম হবে। সেজন্য আমাদের সকলকে এক ও ঐক্য হয়ে থাকা তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।